শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাঁ, দিন অনেকটা এগিয়ে চলেছে, প্রায় 10টা বেজে গেছে। আমার কিন্তু স্নান টান, পুজো টুজো, ঘরের কাজকর্ম সব সেরে হালকা করে একটু টিফিন করে নিয়ে আপনাদের সামনে এলাম। অনেকটা দিন আমাদের কাছে এগিয়ে গেছে, গৃহিণীদের কাছে অনেকটা এগিয়ে গেল। এবার যাব সোজা রান্নাঘরে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু শীতটা এখনো যাওয়া যাবো করেও যাচ্ছে না, জানেন তো। সকালবেলাতে আছে, ভোরবেলায় সকালবেলায় ভালো ঠান্ডা, আর আপনার রাত্রিবেলায় ঠান্ডাটা পড়ছে। দিনের বেলায় রোদের তাপ আছে, যার জন্য গরম হিট হচ্ছে, কিন্তু সকালে কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডাটা যতদিন থাকে ততদিনই ভালো। তবে এই ঠান্ডাটা আর কতদিন থাকবে? আর বেশি দিন মনে হচ্ছে থাকবে না। চলুন তাহলে সবাই মিলে সুন্দরভাবে বাকি সব শুরু করে দিই কাজকর্ম। ঠিক আছে, চলুন। আজকে তো দেখলেন এক ঝলক আমার হেল্পিং হ্যান্ডকে ডেকে নেওয়া হয়েছিল, দিয়ে বিছানা চাদর টাদর, বালিশের পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়া হলো। আর ভিজিয়ে দিলাম, এই যে কেচে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, ওই কেচে মেলে দিল। এখানে তো মেশিন নেই, কাজে ওকে দিয়েই একটু কাচাতে হলো। হ্যাঁ, আর ঘরদোর যেমন সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে মুছে দেয় সুন্দর করে, সব মুছে টুছে পরিষ্কার করে দিল। স্নান পুজো হয়ে গেল, এবার যাব রান্নার দিকে। জয় গুরু জয় গুরু জয় গুরু। এবার যাব রান্নার দিকে। রান্নাঘরে সব অ্যারেঞ্জমেন্ট চলছে রান্নার। বন্ধুরা, আজকে বাজার থেকে না সজনের ফুল নিয়ে এসেছে। হ্যাঁ, কাজেই এই সময়তেই কিন্তু সজনের ফুলটা পাওয়া যায়, এবং সিজনাল জিনিস। সজনের ফুল তো কয়েকদিন খেতেই হয়, আমাদেরকে খেতে ভালোও লাগে খুব। হ্যাঁ, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। তো আমি আজকে সজনের ফুলের একটা রেসিপি করব, খুব কমনই রেসিপি, আপনারাও করেন, আমিও করব, আপনাদের সাথে শেয়ারও করছি। দেখুন, বাজার থেকে আনা সজনের ফুল তো, কাজেই এগুলো কিন্তু একটু বেছে নিতে হবে। এর ভেতরে চুল থাকে, তারপরে যে এই গোড়াগুলো, এই গোড়াগুলোকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, নাই তো তিতো তিতো হয়ে যাবে। এই যে কাঠি রয়েছে, এগুলোকে বাদ দিতে হবে। এটি যদি আরেকজন হেল্পিং হ্যান্ড আমার থাকতো তাহলে পরে খুব ভালো হতো, কিন্তু হেল্পিং হ্যান্ড তো এখন এই মুহূর্তে নেই, আমাকে একাই করতে হবে। কাজেই দেখে দেখে ভালো করে এগুলো বেছে নিতে হবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে। আমি অলরেডি টেবিলে নিয়ে চলে এসেছি, খাওয়ার টেবিলে, কেননা এটা বসে বসে করতে হবে। বসে বসে না করলে পরে না কোমর ধরে যাবে। আর আপনারা তো সবাই জানেন যে এটি অ্যান্টিপক্স, ভীষণভাবে অ্যান্টিপক্স। সজনের ডাঁটা, সজনের ফুল, এগুলো অ্যান্টিপক্স। এই সময়তে তো সিজন এসব অসুখ বিসুখের, কাজেই এগুলো একটু আমাদেরকে কিন্তু খেতেই হয়। হ্যাঁ, কাজে আমি একটুখানি বেছে নিই, একাই বাছবো, একটু এগুলো বেছে নিই, বাছতে সময় লাগবে। তারপর আবার কখন কিভাবে রান্না করছি তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। আগে জানেন তো, আমার মা আগের দিন বিকেলবেলায় এগুলো সব বেছে নিত, এবং সাথে আমাকেও একটু ডেকে নিত। আমি যদি ফ্রি থাকতাম, পড়াশোনা যদি না করতাম, তাহলে পরে সেই সময়টায় বা পড়তে টড়তে প্রাইভেট টিউশন হয়তো যেতাম না, তখন কিন্তু এই সবগুলো ফেলে দিতে হবে, আমাকে ডেকে নিত। দুজনে মিলে করলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভালোভাবে হয়ে যায় জিনিসটা। আমি এখন একটু সময় লাগবে, একটু বসে বসে বাছি ভালো করে, আবার আপনাদের সামনে আসছি বেছে নেওয়ার পর। দেখো, আমার অবশেষে আমি বেছে নিলাম ফুলগুলো সুন্দর করে। দেখো কতগুলো বাদ দিলাম অংশ। ওইটুকুনি ফুল থেকে আমাদের দুজনের মতন তো রান্না হয়। যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের তো আরও অনেকটা পরিমাণে কিনতে হয়, অনেকটা পরিমাণে রান্না হয়। আমাদের তার থেকেও এতটি বাদ গেল, বাদ দিতেই হয় এগুলো। আর এদিকে তো খবর চলছে, বাজেট পেশ হচ্ছে, কাজে আমার কিন্তু ক্লান্তি লাগলো না, আমি কাজটি করে ফেললাম। বাজেট শুনতে শুনতে, খুবই ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমাদেরকে প্রত্যেককে শোনা উচিত, এবং প্রত্যেকে শুনেও থাকো আশা করি। সে বাজেট শুনতে শুনতে আমি কিন্তু কাজটি করে ফেললাম। এবার ধুয়ে নেব, এটি সুন্দর করে ধুয়ে নেব জলে। যথারীতি দেখুন, আমি সজনের ফুলটা খুব ভালো করে ধুয়ে আবার একটু জলেও ভিজিয়ে রেখে দিয়েছি, কেননা
ধুলোবালি থাকলে পরে জলে ভিজে তারপরে তলানিতে ঠিক ধুলোবালিটা পড়ে থাকবে, ওই জন্য ছেঁকে ছেঁকে নেবো। হ্যাঁ, জলে একটু ধুয়ে আবার ভিজিয়ে রেখে দিয়েছি। একটু পোস্ত বেটে নিয়েছি, লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পোস্ত বেটে নিয়েছি। বুঝতেই পারছেন যে তাহলে কি দিয়ে করব এই সজনের ফুলটা। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। এবার কড়াই হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে অলরেডি। কড়াইয়ের তেলটি দেখুন এবার বন্ধুরা গরম হয়ে গেছে। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম এতে। যেহেতু আমি লঙ্কা বেটেছি পোস্তর সাথে, সেহেতু কিন্তু আমি আর লঙ্কা ফোড়ন দিলাম না। এবার আস্তে আস্তে সজনের ফুলগুলো ছেড়ে দেবো। সজনের ফুলগুলো সব দিয়ে দেওয়ার পরে খুব সামান্য অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করব, ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, কাঁচা ভাবটা দূর হয়ে গেছে সজনে ফুলের, তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দিলাম। একটু তো রান্না হতে হবে, তাই অবশেষে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা থাক, হতে থাক একটু রান্না। এই অবস্থায় দাঁড়িয়েছে, সেদ্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমার সজনে ফুল পোস্ত। এবার লাস্টে দিয়ে দেবো কি একটু কাঁচা সর্ষের তেল, বা যে তেলেই আপনারা খান সেই তেলটাই দিয়ে দেবেন। কাঁচা তেল দিয়ে দিলাম। এবার অলমোস্ট এটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি একটু পাত্রে ঢেলে রাখবো। আমার আবার আজকে চিকেনও এনেছে আমার হাজব্যান্ড। চিকেনটা টমেটো দিয়ে, কাঁচা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছি। চিকেনও এনেছে, চিকেনটাও বানাবো। সজনে ফুলের পোস্ত আমার অলরেডি ডান। এবার গরম গরম ভাতের সাথে মেখে খাওয়ার অপেক্ষায়। হ্যাঁ, এটা কিন্তু খুবই উপকারী, অ্যান্টিপক্স। এটা আপনারাও অবশ্যই বানাবেন, খাবেন। নিশ্চয়ই বানাচ্ছেন, খাচ্ছেন। আরও অনেক রকম আইটেম হয় এটা দিয়ে, অনেক রকম রেসিপি হয়। সজনে ফুলের বড়া খান আপনারা, আমিও খাই। হ্যাঁ, বেসনের মধ্যে দিয়ে সজনে ফুল দিয়ে বড়া করে, সেটাও ভালো হয়। আজকে এটাই করলাম, ঠিক আছে। আমাদের এই ফ্ল্যাটের নিচেই এক দিদির, আমাদের এই অ্যাপার্টমেন্টেই, এই ব্লগেই, আমার ব্লক যেটা বি ব্লক, সেই বি ব্লকেই অ্যাপার্টমেন্টের নিচেই আমাদের এই যে জয়গুরু ঠাকুর বসে রয়েছেন। ওনার আজকে সংঘ রয়েছে, মানে ওনার দীক্ষিত আমার গুরুবোন রয়েছে। এখানে কয়েকজনই রয়েছে, এই পাড়ার এই গলির মধ্যে কয়েকজনই রয়েছে আমার ফ্ল্যাটে। এটা একটা মানে অপ্রত্যাশিত পাওনা আমার, জানেন তো। প্রথমে যখন আমি ফ্ল্যাটটি কিনেছিলাম তখন কিন্তু ছিল না, তারপর কিন্তু হয়ে গেছে। অথচ দেখুন আমি এখানে থাকি না। হ্যাঁ, এনারা সংঘ করে না, গুরু সংঘ হয়, আমি তো শুনি কানে, পরে এসে গল্প শুনি,
কিন্তু এবার পেয়ে গেলাম। এবার নিচে দিদি বলেছে আজকে মাঘী পূর্ণিমা, আজকে আমার ঘরে সঙ্ঘ আছে, তুমি যেন অবশ্যই আসবে তোমরা। আমার হাজব্যান্ডকে বলেছে, আমাকেও বলেছে। হ্যাঁ, যাই একটুখানি ঠাকুরের গুরু সঙ্ঘ একটু অ্যাটেন্ড করি। আমি যে এরকম পাবো, জায়গায় জায়গায় ঘুরে বেড়াই, এরকম একটা অপ্রত্যাশিত গুরু সঙ্ঘ পেয়ে যাব আমি, এটা কিন্তু আমার কল্পনার অতীত। ঠাকুরের আশীর্বাদ এটা একটা। চলুন ঘুরে আসি।
বন্ধুরা, আজকের এই সুন্দর পরিবেশ, হ্যাঁ, প্রশান্তির মনে প্রশান্তির একটা পরিবেশের মধ্যে দিয়েই আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই আলাপি মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশান যাওয়া মাত্র আমার ভিডিওগুলি ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমরা তো অনেক বেড়াতে যাওয়ার ভিডিও করি, খাওয়া দাওয়া, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর রান্না করা রেসিপি করি। আজকে একটি আমার পরম গুরু ইষ্ট দেবতার সঙ্গ পেয়ে গেলাম। সেই সঙ্গের সুন্দর মুহূর্তটি, একটি প্রশান্তির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অযাচিতভাবে আমি এটি পেয়ে গেছি, হ্যাঁ। আর এখানে কাজেই সেটি শেয়ার না করে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন।